আপনার কাছে আমার প্রশ্ন ছিল আসলে যে যে অবৈধ কাজগুলো সেটি আসলে পুরোপুরি বন্ধ করার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া যায়? খুব সংক্ষেপে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। অবৈধ মানে সকল ধরনের অবৈধ কার্যক্রম যেটা এয়ারপোর্টে বিভিন্ন রকমের চোরাচালান হতে পারে, তারপর স্বর্ণ মানে অবৈধভাবে নিয়ে আসে, কিংবা ধরেন আপনার অন্যান্য আইটেম যেগুলো আমি একটু আগেই বলেছিলাম যে হেলথ হ্যাজার্ডস গুডসগুলো চলে আসে, তারপর হচ্ছে আমদানি বাণিজ্যের সাথে এগুলো আসে। তো এগুলো আমরা যেটা বাংলাদেশ কাস্টমস সবসময় অতন্ত্র প্রহরীর মতো কাজ করে, এবং বাংলাদেশ কাস্টমস সবসময় এটাকে দেখভাল করে, এবং এটা তার বাংলাদেশ কাস্টমস শুরু থেকেই কিন্তু এই কার্যক্রমগুলো করে। কিন্তু এবার যেহেতু কাস্টমসের যে ডব্লিউসিও থেকে যে থিমটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট, এটার সাথে সম্পূর্ণ একেবারে একপার হয়ে এই জিনিসটা আগে থেকেই কাজ করতো, কিন্তু এবার আরও বেশি সচেতন হবে, যেহেতু এটাকে এবার থেমে নিয়ে আসা হয়েছে। একটি কৌশলের কথা বলছিলেন যে কৌশল আছে কিছু চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কাস্টমসের কিছু কৌশল আছে। হ্যাঁ, সেই কৌশলগুলি আসলে কি? বাংলাদেশ কাস্টমস সবসময় তার কৌশলী ভূমিকা অবলম্বন করে। Next level, well done, side by side free. বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো চোরাচালানি হয়, কিংবা অন্য কোনো কম মূল্যে পণ্য চলে আসে, অথবা আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং যেগুলো হয়, এগুলো কীভাবে প্রোটেক্ট করে, এটা যদি প্রোটেক্ট করা যায় তাহলে আমরা মানে যথাযথ রেভিনিউ পাই, এবং সেক্ষেত্রে আমাদের এইগুলো আমরা প্রোটেকশন করতে পারি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যত ধরনের মানি লন্ডারিং কিংবা অন্যান্য, আমরা বলছি যে হেলথ হ্যাজার্ড গুডস অন্যান্য যেগুলো আসে, সেগুলো আমরা প্রোটেক্ট করতে পারি। এই জন্য আমরা আসলে প্রতি বছরেই আমরা ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে রুলগুলো আছে সেগুলো আমরা সবসময় আপডেট করি। আমরা প্রতিটা কাস্টম স্টেশনের এইচএস কোডগুলো, যেগুলো সঠিক এইচএস কোডে পণ্য ক্লাসিফিকেশন হয়ে আসছে কিনা, সেগুলোর জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন দেশের সাথে আমরা করেসপন্ডেন্স করে ভ্যালু ঠিক করি, এইচএস কোড ঠিক করি। বিশেষ করে আমরা এইচএস কোডের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স রুলিংয়ের একটা সিস্টেম রেখেছি এনবিআরে, সেটা দিয়ে আমরা প্রতি মাসে একটা করে মিটিং হয়, যতগুলো অ্যাপ্লিকেশন পাওয়া যায়। কেউ যদি আমদানি রপ্তানি বাণিজ্য করার আগে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে যে এর এইচএস কোডটা কত হবে, কোন এইচএস কোড এবং কোন মূল্য, কীভাবে এটা আনতে পারে, তখন আমরা এইচএস কোডগুলো এবং কান্ট্রি অরিজিন কোনটা, কোন কান্ট্রি অরিজিনে কোন এইচএস কোড, কোন ভ্যালু, এগুলো আমরা সব এনবিআর থেকে আমরা গাইডলাইন দিয়ে দেয়। তো এই কার্যক্রমগুলো কিন্তু আমরা মানে এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যত ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস, এটাকে কিন্তু আমরা রোধ করতে পারি। আরও একটা যদি বলি যে ইলিগাল অ্যাক্টিভিটিস রোধ করার ক্ষেত্রে আমরা এখন যে কার্যক্রম নিছি, যে এসআই কোডা সিস্টেমকে আরও মডার্নাইজ করছি। আমরা সক নামে একটা সিস্টেম চালু করেছি এটাকে মনিটরিং করার জন্য। আমরা যদি দেখেন যে আমরা নতুন করে এই ডিজিটালাইজেশন ফরম্যাটে সকল আরও সহজীকরণ করার জন্য আমরা এনএসডব্লিউ বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো চালু করেছি। এই সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে প্রত্যেকেই তার ঘোষণা দিবে, প্রত্যেকটা এজেন্সি তার সার্টিফিকেটগুলো ঘোষণা দিবে। ওই সার্টিফিকেটগুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে আমাদের কীভাবে অ্যাসেসমেন্ট করা উচিত। এখন যেমন অনেক ডিলে হয়, ম্যানুয়ালি যে সার্টিফিকেটগুলো দেয় তাতে অ্যাসেসমেন্ট করতে আমাদের ইম্পোর্ট পলিসি কিংবা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে যে বিষয়গুলো আমাদের মানে প্রতিপালন করার কথা, সেগুলো করতে গেলে দেরি হয়। এখন বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো আপনি জেনে খুশি হবেন যে আমরা 19টা সংস্থার সাথে আমরা তাদের সাথে এমইউ করেছি, এবং তাদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা সার্টিফিকেটগুলো পেয়ে যাচ্ছি। যদি উদাহরণস্বরূপ আমি দর্শকদের একটু জানাই যে যেমন বিস্ফোরক অধিদপ্তর থেকে আপনার একটা সার্টিফিকেট লাগবে, আপনি এমন জিনিস আনছেন কেমিক্যালস, সেটা বিস্ফোরক অধিদপ্তরের সার্টিফিকেট লাগবে। তাহলে ওটা যদি না আসে, তাহলে কিন্তু ওইটা যদি না হয়ে কেউ মাল ছাড়াতে থাকে, তাহলে কিন্তু সেটা ইলিগাল। কিন্তু আগে ম্যানুয়ালি তারা এই সার্টিফিকেটটা দিত, এখন যেটা হচ্ছে যে তারা অনলাইনে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে। একইভাবে যদি আপনি দেখেন যে কোনো কেমিক্যালস আনার ক্ষেত্রে তার টেস্ট রিপোর্ট লাগবে,
তো বিসিএসআইআর অথবা ধরেন অন্য কোনো এজেন্সি বিএসটিআই থেকে তার সার্টিফিকেট নেওয়া লাগবে। আগে ম্যানুয়ালি এই সার্টিফিকেটগুলো নিত, এখন অনলাইনে সার্টিফিকেটগুলো দিচ্ছে। তো এই ধরনের পরিবেশ অধিদপ্তর এরকম 19টা আমি বলেছি 19টা সংস্থার সাথে ফলে হচ্ছে কি আমরা এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কুইকলি এটা করতে পারছি এবং এখানে মানে কোনো পণ্য হ্যাজার্ডিয়াস পণ্য আসতে পারছে না। তো এই জন্য আমরা বাংলাদেশ কাস্টমস এই যদি অনলাইনটা ফুল প্লেজে চালু করতে পারি তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পাবো বলে আমরা মনে করি।